আসসালামু আলাইকুম, আমি তাহের.Rafsan। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হেক্সাডেসিমাল এর বিয়োগ। হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত গণনা করা হয়, যার বেস হচ্ছে 16। A এর মান হচ্ছে 10, B এর মান হচ্ছে 11, C এর মান হচ্ছে 12, D এর মান হচ্ছে 13, E এর মান হচ্ছে 14, F এর মান হচ্ছে 15। এখানে হচ্ছে A 0 5 3 2। 5 থেকে 3 বাদ দিলে হবে হচ্ছে 2। এইখানে 0, তাহলে ধার নিতে হবে। হেক্সাডেসিমালের বিয়োগের সময় হচ্ছে উপরের সংখ্যা ছোট হলে নিচের সংখ্যা বড় হলে তাহলে পরের সংখ্যা থেকে ধার নিতে হবে। যেহেতু হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাহলে তাকে 16 ধার দিতে হবে। আর এখানে হচ্ছে 1 কমে যাবে, অর্থাৎ 9 হবে। এর মান হচ্ছে 10, তাহলে এখানে 9 হবে। তাহলে 16 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 14। তাহলে 14 এর মান হচ্ছে E, তাহলে এখানে হবে হচ্ছে E, আর উপরে 9 নিচে বসে যাবে। এবার হচ্ছে B 0 0 0 5 2 1 3 5। 5 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 3। তাহলে এখানে ধার নিতে হবে, তাহলে ধার নেওয়ার জন্য পরের সংখ্যা যেতে হবে, কিন্তু পরের সংখ্যা হচ্ছে 0, ধার নেওয়া যাবে না। পরের সংখ্যা হচ্ছে 0, তাহলে সেখান থেকে ধার নেওয়া যাবে না। পরের সংখ্যা হচ্ছে B, তাহলে এখান থেকে ধার নিতে হবে। ধার নিব হচ্ছে কত? ধার নিব হচ্ছে 16। আর সে হচ্ছে আর B হচ্ছে 1 কমে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে A। মাঝখানের জিরোগুলোকে 15 করে দিতে হবে। তাহলে 16 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে 15। 15 এর মান হচ্ছে F। এখানে হচ্ছে 15 থেকে 3 বাদ দিলে হবে হচ্ছে 12, তাহলে 12 এর মান হচ্ছে C। এখানে 15 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে 10, হবে হচ্ছে A। উপরে A, নিচে বসে যাবে। বাইনারি বিয়োগ যখন করেছিলাম, তাহলে হচ্ছে মাঝখানে 0 থাকলে 1 করে দিতে হয়, আর অক্টালের ক্ষেত্রে হচ্ছে মাঝখানে 0 থাকলে 7 করে দিতে হবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে মাঝখানে 0 থাকলে 15 করে দিতে হবে, অর্থাৎ বেস থেকে 1 কম দিতে হবে। এই রুলটি আমাদের মনে রাখতে হবে। এবারে হচ্ছে A F D 0.632 A point F C F এই ম্যাথটি করব। তাহলে উপরের সংখ্যা হচ্ছে 3, নিচের সংখ্যা হচ্ছে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হবে হচ্ছে 1। উপরের সংখ্যা 6, নিচের সংখ্যা হচ্ছে A, তাহলে উপরের সংখ্যা ছোট, ধার নিতে হবে। তো ধার নেওয়ার জন্য যে কাজ করতে হবে, পরের সংখ্যা চলে যেতে হবে, কিন্তু পরের সংখ্যা হচ্ছে 0, তাহলে পরের সংখ্যা যেতে হবে, তাহলে পরের সংখ্যা হচ্ছে D। তো D এর মান হচ্ছে 13, তো সেখান থেকে হচ্ছে বেস দিয়ে দিবে 16, আর D এর মান হয়ে যাবে হচ্ছে C। তাহলে 16 আর হচ্ছে 6 যোগ করলে হবে হচ্ছে 22। তাহলে 22 থেকে হচ্ছে এর মান হচ্ছে 10, 10 বিয়োগ দিব, হবে হচ্ছে 12। তাহলে 12 এর মান হচ্ছে C। আর মাঝখানে 0, এখানে হচ্ছে 15 করে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 15 আর নিচে হচ্ছে F, তাহলে F এর মান 15, উপরে 15, তাহলে হচ্ছে বিয়োগ করলে হবে হচ্ছে 0। তাহলে এখানে হচ্ছে C আর C দুটি সংখ্যা মিলে যায়, তাহলে এটি হচ্ছে 0। F আর F মিলে যাবে, তাহলে হচ্ছে 0, আর এখানে হচ্ছে A। এখানে দুই সংখ্যার পরে পয়েন্ট বসানো হয়েছে, পয়েন্ট বসিয়ে দেব। আর বেস এখানে লিখে দিতে পারি।
এবারে ক্যালকুলেটর ব্যবহার করে দেখব ফলাফলটি ঠিক আছে কিনা। তাহলে মোড অপশন থেকে বেস 4 প্রেস করব, হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে নিব। প্রথম হচ্ছে A05 মাইনাস 23, তাহলে ফলাফল হচ্ছে 9E2, তাহলে ফলাফলটি কারেক্ট। পরের সংখ্যা হচ্ছে B0005 মাইনাস 5312, তাহলে ফলাফল হচ্ছে AACF3, তাহলে দ্বিতীয় ফলাফলটি কারেক্ট। পরের সংখ্যা হচ্ছে AFD0 পয়েন্ট, বেসের ম্যাথ করার সময় হচ্ছে পয়েন্ট ওঠানো যাবে না, তাহলে হচ্ছে পয়েন্ট ছাড়াই আমরা যোগ করব, পরবর্তীতে পয়েন্ট বসিয়ে দেব। তাহলে 63 মাইনাস FCFA2 ইকুয়াল, তাহলে ফলাফল হচ্ছে A000.C1, তাহলে এই ফলাফলটি কারেক্ট। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।